আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করতে কি কি লাগছে চলুন আমরা দেখে নিই। মোগলাই পরোটা তৈরি করতে লাগছে আটা। আমরা এরকম এক বাটি আটা নিয়ে নিয়েছি। একটা মোগলাই পরোটার জন্য আমাদের লাগছে একটা ডিম। আপনারা চাইলে ডবল ডিম দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি নর্মাল যে বেসিক যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এখানে একটা বড় পেঁয়াজ কাটা আছে, এখানে ধনেপাতা আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমরা। আর আমাদের এই ধনেপাতা কাঁচামরিচের সাথে আমাদের লাগছে মশলা, লবণ, হলুদ আর হচ্ছে গুঁড়ামরিচ। এখন আমরা ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার জন্য আমরা একটা বল নিয়ে নিচ্ছি। বলের ভিতরে আমরা আমাদের আটা যেটা আছে আটা নিয়ে নিয়েছি। আর আমাদের মোগলাই পরোটাটা ভাজতে এবং এটা ডোটা তৈরি করতে লাগছে সয়াবিন তেল। এখন আমরা এটাতে 1 চিমটি লবণ দিয়ে নিব। 1 চিমটি লবণ আমরা মেখে নিচ্ছি। আপনারা চাইলে হুইস্ক আছে, হুইস্ক দিয়ে আপনারা নেড়ে নিতে পারেন। আমরা নেড়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু তেল নিয়ে নেব। তেল দিয়ে আর একটু পানি দিয়ে আমরা ডোটা মেখে নেব। আমরা 1 চা চামচের মতো তেল দিয়ে নিলাম। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে যেই ডোটা দেখাচ্ছি এই ডোটা দিয়ে আপনারা সব, যেমন লুচি, পুরি, এগুলো সব কিছু করতে পারেন। মোগলাই, এগুলো সব কিছুর ডো কিন্তু এইটাই। এটা একটু ভালো মতো দেখলে আপনারা করতে পারবেন। আমরা তেলটাও নিয়ে নিলাম। এখন আমরা এটাতে একটু পানি মিক্সড করব। আমরা পানি দিয়ে নিচ্ছি। ডোটা যত সুন্দর করে আপনারা তৈরি করবেন, ইটাও তত মসৃণ হবে, তত পাতলা করে আপনারা বেলতে পারবেন। তাই ডোটা খুব সুন্দর মতো তৈরি করতে হবে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোটা প্রায় হয়ে গিয়েছে। এটা একটু ড্রাই আছে। আমরা একটু পানি মিক্সড করবো আর একটু তেল নিয়ে আমরা এটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঢেকে রাখলে যেটা হবে, আমাদের আটাটা সুন্দর মতো সেট হবে। আর একটু পানি নিয়ে নিচ্ছি। আমরা একবারে পানি নিয়ে নিব না, আমাদের যতটুকু পানিটা লাগবে আমরা ঠিক অতটুকু পানি নিয়ে নিব। আমাদের আর পানি লাগবে না। আমাদের ডোটা প্রায় হয়ে গেছে। এখন আমরা একদম লাস্ট ফিনিশিং আমরা একটুখানি তেল দিয়ে নেব। তেল দিয়ে আমরা ডোটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। তখন আমরা আমাদের ডিমটা তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডোটা মাখা হয়ে গেছে। এখন আমরা একটু তেল দিয়ে আমরা এটা একটু তেল দিয়ে আমরা মেখে নেব। আমরা একদম লাস্টে তেলটা দিলাম, কারণ এই তেলটা আমাদের যে সফট করার যে কাজটা কিন্তু তেলটা করবে। আমি আপনাদের আবারও বলছি। এখন আমরা এই ডোটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এখন আমরা আমাদের যে বাটি আছে, আমাদের বাটি বা আপনারা একটা কাপড় দিয়ে চাইলেও ঢেকে রাখতে পারেন। আমরা এখন আমাদের যে ইটা আছে ডিমটা এখন আমরা তৈরি করে নেব। ডিমটা তৈরি করার জন্য আমরা ওই বাটিটা দিয়ে এটা ঢেকে নিই। আর আমরা আমাদের পেঁয়াজ, ধনেপাতা সব কিছু একত্রিত করে একটা বাটিতে নিয়ে নিলাম। আমরা ওটা ঢেকে রাখছি। নিয়ে নিয়েছি সম্পূর্ণ ইটা। এখন আমরা যে কাজটা করব, আমরা লবণ আমরা 1 চিমটি নিয়ে নিয়েছি। আমরা এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। আপনারা যদি কেউ চান যে হলুদ দিবেন না, তাহলে তাও করতে পারেন, কোনো সমস্যা না, হলুদ না দিলেও হবে।
তারপর আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমরা গুঁড়ামরিচটা একটু ফ্লেভারের জন্য দিলাম। আমরা হোটেলে যে মোগলাই পরোটাটা খাই ওটার ভিতরে কিন্তু হোটেলে যারা তৈরি করেন তারা কিন্তু সামান্য ডাল সিদ্ধও দেয়। আপনারা খেয়াল করলে দেখবেন যে ডাল ঝোড়া ঝোড়া ওটার ভিতরে পাওয়া যায়। আপনারা চাইলে ডাল দিতে পারেন, আবার না দিলেও চলে, প্লেন, কোনো সমস্যা নাই। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা ডিমটা এখন মিলাবো না। এখন যদি আমরা ডিমটা ফেটে নিই এটার ভিতরে, তাহলে কিন্তু যেটা হবে ডিমটা পানি ছেড়ে দিবে এবং ডিমের ভিতরে যে ডিমটা ধরে রাখার যে ক্ষমতাটা ওটা কিন্তু চলে যাবে। তো ডিমটা ঠিক আমরা যখন রুটিটা আমরা বেলে নেব আমাদের মোগলাই পরোটার জন্য, ঠিক ভাজার আগ মুহূর্তে আমরা ডিমটা ফেটে নেব। তো আমরা এখন 5 মিনিটের মতো অপেক্ষা করি। 5 থেকে 10 মিনিটের মতো আমাদের ইটা একটু সেট হোক, আটাটা সেট হোক, তারপর আমরা আমাদের ইটার মোগলাই পরোটাটা তৈরির বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 15 মিনিটের মতো অপেক্ষা করে নিয়েছি, আমাদের আটাটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে আটাটা আছে আটাটা দিয়ে আমরা রুটি বেলে নেব। আমরা একদম পাতলা করে আমাদের রুটি বেলতে হবে। আমি বেলনটা নিয়ে নিচ্ছি। আমাদের এটা যথাসম্ভব বড় করতে হবে এবং পাতলা করতে হবে। আমরা আস্তে আস্তে এটাকে বেলে নেব। যেহেতু এটার ভিতরে তেল দেওয়া আছে তাই আমরা খুব করব না, আস্তে আস্তে আমাদের পুরোটা বেলন, আমাদের যে পিড়াটা আছে পিড়াটা সমান একদম গোল করে বড় একটা রুটি করে নিতে হবে। আমরা হাত দিয়ে ইচ্ছা করলে এভাবে প্রেস করে এই কাজটা করতে পারি, কোনো সমস্যা না, পারফেক্ট। আমরা হাতে একটু তেল লাগিয়ে নেব। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, এটা আমি বাসায় করি ম্যাক্সিমাম টাইম। যখন মোগলাই পরোটা তৈরি করি তখন আমরা তারপর এটাকে পাতলা পাতলা করে নেব। আমরা এটাকে একদম বড় করে নিচ্ছি। আমরা একদম বড় করে নিচ্ছি আমাদের রুটিটাকে। ভিউয়ার্স, আমরা আমাদের রুটিটাকে পাতলা করে একদম বড় করে বেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম কাগজের মতো আমাদের এটা, একদম পাতলা কাগজের মতো। আমরা এভাবে করে টেনে টেনে একটু বড় করে আরও পাতলা করে নেব। তারপর আমরা ভিতরে আমাদের যে ডিমের পুরটা আছে আমরা দিব। এটা হচ্ছে সবচেয়ে সোজা ট্রিক্স, আপনারা করতে পারেন এটা। প্রথম রুটিটা বানিয়ে পরে আস্তে আস্তে সাইড থেকে টেনে নিলেই হয়ে যাবে মোগলাই পরোটার বড় রুটি। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে ডিমটা আছে আমাদের ডিমটা আমরা এটাকে একটু সরিয়ে নিই। আমরা আমাদের এখন ডিমটাকে আমরা এটার ভিতরে মিক্সড করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট একদম মাঝখানে ডিমটাকে দিয়ে আমরা এটাকে ভাঁজ করে নেব। আমরা একটু ছড়িয়ে দিচ্ছি জায়গা যেন কাঁচামরিচ পেঁয়াজটা যেন থুপ ধরে না থাকে। আপনাদেরকে দেখাচ্ছি একদম কাগজের মতো যে আমাদের ইটা, আমরা জাস্ট টেনে হালকা করে নেব। তারপর আমাদের এই পাশ থেকে আমরা যে কাগজের মতো করে নিয়েছিলাম আমাদের রুটিটাকে আমরা জাস্ট এভাবে করে একটু উপর দিয়ে দিলাম। তারপর নিচে থেকে আমরা একটু টান দিয়ে নেব। টান দিয়ে নিয়ে আমরা এখান থেকে একটু আমরা এমন একটা ভাবে দিব যেন পুরোটা একদম না হয়ে যায়, কারণ ডিমটা আমাদের একটু রান্না হবে। হয়ে গেছে আমাদেরই। এখন আমি যেই আপনাদেরকে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মোগলাই পরোটাটা কখনই এইভাবে হাত দিয়ে উঠাবেন ভালো কথা, কিন্তু যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু 2টা খুন্তির মাধ্যমে আপনারা উল্টাবেন। আমরা আমাদের মোগলাই পরোটাকে সুন্দর করে ভাজ করে নিয়েছি। যেহেতু আমি কাজটা একা একা করছি তাই আমি তেলের ব্যাপারে কোনো রিস্ক নেব না। আমি এই মোগলাই পরোটাটা আগে প্রথমে তেলের ভিতর দিব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে উল্টাতে হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন এটা তেলের ভিতরে রান্না করে নিই এবং আমাদের রান্না কমপ্লিট করি।
ভিউয়ার্স, আমি খুবই সেফভাবে তেলের ভিতরে আমাদের মোগলাই পরোটাটা দিয়েছি। এখন আমরা এটাকে এক পাশটা ভালো মতো আমাদের যখন ভাজা হবে, অবশ্যই এটা আমরা ডুবো তেলে ভাজবো। আমরা একটা পাশে একটু এভাবে এরকম একটা কোণা এরকম করে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে আমরা সব পুরো সাইডটা আমরা ভেজে নেব। উল্টাবো আমরা দুইটা খুন্তি দিয়ে, আমি দুইটা খুন্তি নিয়ে নিয়েছি, না হলে তেল ছিটে হাত পুড়ে যেতে পারে। আমরা যখন দেখবো আমাদের একটা পাশ হয়ে এসেছে, তখন আমরা অন্য পাশটা উল্টে দেব। উল্টানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। আমি দুইটা খুন্তির সাহায্যে খুব সহজে উল্টে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা খুন্তি দিয়ে এভাবে উল্টা সাইডটাই করব, আর একটা খুন্তি দিয়ে আমরা এভাবে ধরবো, দেন আমরা এভাবে করে উল্টে নেব। আমরা একটা পাশ আমাদের রান্না হয়েছে মোগলাই, আমরা এই পাশটা উল্টে দিয়েছি, এই পাশটা হলে আরেকবার ওই পাশটা দিয়ে আমরা নামিয়ে কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো মজাদার মোগলাই পরোটা। আমাদের মোগলাই পরোটাটা রান্না হচ্ছে, এই পাশটা হয়ে গেলে আমরা আবার অপোজিট সাইডটা একটু উল্টে নেব। যেহেতু এটা পর্দাগুলো যেন সুন্দর মতো রান্না হয়, সেই জন্য আমাদের একটু সময় নিয়ে সুন্দর করে ধৈর্য সহকারে ভাজতে হবে। আমরা খুবই বেশি জালে ভাজবো না, তাতে করে যা হবে উপরের পোর্শনটা পুড়ে যাবে, বাট ভিতরের ডিম কাঁচাই থেকে যাবে, পেঁয়াজও কস্তক করবে, খুব বাজে হবে। তাই আমরা একটু সময় নিয়ে সুন্দর করে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে, একদম পারফেক্ট। আপনারা হোটেলে যেরকম মোগলাই পরোটাটা খেয়ে থাকেন ঠিক ওরকমই। ভিউয়ার্স, যারা নতুন করছেন, নতুন ট্রাই করবেন, তারা অবশ্যই বড় কড়াইতে করবেন। বড় কড়াইতে না করলে আপনাদের হাত পুড়ে যেতে পারে। আর তেলটা অবশ্যই বেশি দিবেন, বেশি তেলে ডুবো তেলে ভাজতে হবে আপনাদের এইটা মোগলাই পরোটাটা। আমাদের প্রায় হয়ে এসেছে, ওই পাঁচটা হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমাদের মোগলাই পরোটা। আমাদের মোগলাই পরোটা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা নামাবেন। জাস্ট এই যে এইভাবে নিচে এটার ভিতরে করবেন, তেলটা একটু এভাবে সোক করে নেবেন, ঝরিয়ে নেবেন, দেন এটা একটা প্লেটে বা কিছুতে নামিয়ে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে আপনাদের মজার মোগলাই। তারপর এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা যেহেতু বড়, এটা কাটতে একটা বড় ছুরি আপনাদের লাগবে। একদম পুরো ক্রিস্পি, পুরো একদম হোটেলের মোগলাইয়ের মতো হয়েছে। মচমচ একদম। এখন আমরা স্কয়ার করে পিস করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই পরোটা। আমরা এখন পরিবেশন করছি। ভিউয়ার্স, আমরা কেটে পরিবেশন করে নিলাম আমাদের মোগলাই পরোটা। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার বানানোর প্রসেসটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।